সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, আলু চাষি উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাঠে আমি এসেছি। এটা অনেক খুব পরিচিত একটা মাঠ। এখানকার সিংহভাগ কি বলে কৃষক অটোক্রপ কেয়ারের পণ্য ব্যবহার করে থাকেন এবং আলু চাষ করে তারা অনেক লাভবান হন। এখানের ভিডিও করার উদ্দেশ্য হলো যে এখানের আলু চাষটা একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? যে আমরা কিন্তু সব জায়গায় আলু চাষ করা দেখি যে বগুড়া বা জয়পুরহাট বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখি কাপ করে আলু চাষ করা হয়। কিন্তু এখানে দেখুন এই এই পুরো মাঠ জুড়ে যে কাজটা করা হয় সেটা হলো, আপনারা যদি দেখেন যে নাঙ্গল টেনে, অর্থাৎ দেখেন আপনারা নাঙ্গল টেনে আলু চাষ করা হয়। হ্যাঁ, এই নাঙ্গলটা চাষ করে আলু, তাই তো চাষা নাকি? এখানে ব্যতিক্রম যে নাঙ্গল ইয়ে দিয়ে আলু চাষ করে, তাহলে সেচ কিভাবে দেয়? কথা হলো তো, আলু তো একটা সেচ প্রিয় ফসল, অর্থাৎ যদি কম সেচ লাগে, যদিও কম সেচ লাগে কিন্তু সেচ দিতে হয়। চাচা আপনার নাম কি? এরশাদ চাচা। এরশাদ চাচার সাথে আমরা একটু কথা বলি। উনি একজন উদ্যোক্তা, উনিও কিছু জমি চাষ করেছেন, আলু করেছেন। কয় বিঘা আলু করেছেন চাচা আপনি? 3 বিঘা আলু করেছেন। উনি 3 বিঘা আলু করেছেন। যে কৃষক এরশাদ চাচার কাছ থেকে আমরা একটু জানবো। চাচা, এখানে এটা কি জাতের আলু করছেন আপনি? যে 3 বিঘা আলু করছেন, এটা কি জাত? যেমন এই আলুটা কি জাত আপনার? ওমানা, আর এটা রুমানা, আর এটা চরকি। অর্থাৎ আমরা বগুড়ার ভাষায় যেটা বলি, বগুড়ার দিকে যে আলুটা হয় পাকড়ি আলু হয়, লাল, মানে লাল পাকড়িটা পাকড়ি। আর রুমানা তো সবাই আমরা জানি, এই জাতের আলু এখানে হয়। কিন্তু এখানে যে ভিডিও করার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে মাটির যে পার্থক্য, এই জিনিসটাই হলো যে করা, যে একই জায়গায় একই রকম মাটিতে একই রকম ফলনটা আসে বিভিন্ন সিস্টেমে। এখানে কোনো সেচই দিতে হয় না, অর্থাৎ কোনো সেচ দেওয়া হয় না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুমানা যে আলুটা কয়েকদিনের মধ্যে হয়তো এখানে হারভেস্ট শুরু হয়ে যাবে। এটা 60 দিন 65 দিনের মধ্যে হারভেস্ট করা সম্ভব। এখানে দেখুন, এখানে সবগুলো মাটিতে কি দেওয়া, খ্যার দেওয়া, অর্থাৎ খড় দেওয়া আছে এই জন্যে যে এখানে অর্থাৎ রস যেন ঠিক থাকে, শেষ পর্যন্ত যেন কোনো পানি না দিতে হয় না। আমি 8 থেকে 9 বছর যাবত আমি এখানে দেখছি যে এখানে কোনো এরকম সেচের কোনো ব্যবস্থা এনারা করে না বা দেয়ও না আর কি। যাই হোক, আলু কিন্তু খুব ভালো হয় এবং এখানকার আলুর স্বাদটা ব্যতিক্রম। অন্য জায়গার যে আলুটা স্বাদ, এই আলুর স্বাদটা ব্যতিক্রম। এবং অত্র এলাকায় এই আলুটাই কিন্তু মানে সব জায়গায় মানে মানুষ মানে খাওয়ার জন্যে কিনে, কি চাচা ঠিক কিনা? এবং এই আলুটা কিন্তু, এখানকার আলু কিন্তু বাজার দরের থেকে 200 টাকা বেশি বিক্রি হয়। এই আলু পাওয়া অন্য আলু কিনবে না, অন্য আলু কিনে, তাই কিনে আমি নিজেও এটা আলু কিনছি। আলু নিঃসন্দেহে ভালো। এবং এখানে কিন্তু মোটামুটি অটোক্রপ কেয়ার লিমিটেডের ক্যাব্রিও টপ থেকে শুরু করে ইন্ডোফিল, ক্যাব্রিও টপ একটা প্রোডাক্ট যেটা এখানে কমন প্রোডাক্ট, যে এখানে ইউজ হবে। এবং এরা এখানে এই ক্যাব্রিও টপ ইউজ করে খুব ভালো ফলন পায়। এবং পাশাপাশি ইন্ডোফিল, মাইক্রা সবগুলো প্রোডাক্টই কি ব্যবহার হয়, তাই তো চাচা নাকি? এবং পানিটা একটা প্রোডাক্ট এখানে খুব ভালো ব্যবহার হয়। তো যাই হোক, ভিডিও করার উদ্দেশ্য হলো যে কৃষি ব্যবসায় মাটির যে মানে তারতম্য কি বলে, যে মাটির প্রকার ভেদে আমরা বিভিন্নভাবে পরিচর্যার মাধ্যমে আমরা কিন্তু ফলন তুলে নিয়ে আসতে পারি। যে কোনো মাটি থেকে আমাদের ফসল নিয়ে আসা সম্ভব। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাচার কাছ থেকে যেটা জানলাম যে এখানকার মাটিও ভালো এবং ফলনও ভালো। মাঠের জান দেখি আমরা আমাদের অটোক্রপ কেয়ার লিমিটেডের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার, তার কাছ থেকে একটু জানি যে এই মাঠে যে কৃষকগুলো আলু চাষ করে, হ্যাঁ, এনারা আসলে মানে কি আপনার অটোক্রপ কেয়ার কি পণ্য ব্যবহার করে এখানে, আপনারা কি সাজেস্ট করেন? মাঠে আমি দীর্ঘ 5-7 বছর ধরে আছি, অর্থাৎ মান্দা টেরিটরিতে আছি। তো সেক্ষেত্রে এই মাঠে যে সমস্ত আলু বিষয় সেগুলো হচ্ছিল পাখড়ি। আর পাখড়ি আলুতে আমাদের অটোক্রপ কেয়ার লিমিটেডের শুরুর থেকে, অর্থাৎ মাটি চাষ থেকে শুরু করে এবং আলু উঠানো পর্যন্ত মাটি চাষে কমলা, সলুবর বোরন, কাসকাজিং, তারপর আপনার অ্যানফ্রুজ দানাদার বিষ, এবং পরবর্তীতে আসে যখন গাছের বয়স 20 দিন হয়ে যায় তখন ক্যাব্রিও টপ, পর্যায়ক্রমে ফিয়েস্তা এবং ইন্ডোফিল, মাইক্রা, ম্যাটেল সব কিছুই এই মাঠের কৃষকেরা ইউজ করে আর কি। আর এর ইউজ করার উদ্দেশ্য একটা, যে আমরা এই অটোক্রপ কেয়ার লিমিটেডের পণ্যগুলো ব্যবহার করে আমরা উপকৃত বেশি হয়, ফলনটা বেশি পাই এবং আলুর চেহারা সুন্দর হয়, আলুর গায়ে কোনো স্পট থাকে না। চাচা ঠিক আছে কিনা? আপনার সলুবর বরণ যে মাটিতে ব্যবহার করলে উপকার কি হয়? আলুর গায়ে কোনো দাগ হয়? আলুর গায়ে তো চকচকে হয়, তাই না? লাল বর্ণ চকচকে হয় এবং কোনো স্পট বা দাউদা কোনো দাগ থাকে না। পাশাপাশি ফলন বেশি হয় না কম হয়?
80 মন, নিম্ন স্তর 80 মন, নিম্ন স্তর 80 মন হয় 1 বিঘা মাটি, তাই না? হয়। আপনি কত বিঘা মাটি করছেন? 3 বিঘা। 3 বিঘা মাটি, তার মানে কি 3 × 24 240 মন আলু পাওয়ার আশা করতেছেন, তাই তো? তো আশা করি আল্লাহর রহমতে আপনি সেটাই পাবেন, যেহেতু পরিচর্যা সুন্দরভাবে করতেছেন। সামনের দিকে পরিচর্যা আরো ভালোভাবে করবেন। আমাদের অটোকাফকা লিমিটেড আমরা যারা এমপ্লয় আছি সবাই আপনাদের মাঝে এসে পরামর্শ দিয়ে থাকি, আমরা সঠিক পরামর্শ দিই এবং এই অনুযায়ী আপনারা প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। কি জন্য? আপনাদের লাভের জন্য। কৃষি কিন্তু একটা ব্যবসা। আলু কিন্তু মোটামুটি ধরেন যে বর্তমান যে বাজার চলতেছে, সামনে কিন্তু এরকম বাজার আমরা পেয়ে থাকি, যার উদ্দেশ্যে তো করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আর আপনার কিছু বলার থাকলে বলেন। না আচ্ছা দেখেন, এখন আমি যেটা বলছি যে আমাদের অটোকাপ লিমিটেড একটা পণ্য, যেটা ক্যাব্রিওটপ বিএসএফ জার্মানির প্রোডাক্ট। এই পণ্যটা ব্যবহার করলে আরও যে তফাৎটা আমরা বুঝতে পারবো। দেখেন এখানে যে জমিটা আছে, এই জমিতে ক্যাব্রিওটপটা ব্যবহার করছে। এটাতে ব্যবহার করা আলু দেখেন, আলুর পাতাগুলো দেখেন কীরকম ঢাল ঢাল হয়েছে, গাছগুলো অনেক মোটা মোটা হয়েছে। তো গাছগুলো মোটা মোটা হয়, আলুর পাতা ঢাল হয়, এটার উদ্দেশ্য শিকারটা বেশি হবে, আলুর টিউব সবগুলো একসঙ্গে বাইর হবে, সবগুলো আলু একসঙ্গে ধরে হবে, যার কারণে কী হবে, আলু ছোটো আলু হবে না, সবগুলো আলু এক সাইজ হবে। হ্যাঁ। আর যে আলুতে আমরা ক্যাব্রিওটপটা ব্যবহার করবো না, সেই জমিতে কিন্তু আলু ছোটো বড় হয়। অনেক সময় আলু তোলার সময় দেখা যাচ্ছে অনেক ছোটো ছোটো আলু ধরতেছে। অর্থাৎ 1 বিঘা মাটিতে যদি কায়ের আলু, মানে যেটা গ্রাম্য ভাষায় যেটা আমরা বলি কায় আলু, সেটা কিন্তু 1 মণ যদি হয়, আর ওটা যদি বড় হয় তাহলে কিন্তু দেশি আলু হলে 5 থেকে 7 মণ হবে। আর যদি আপনার হল্যান্ডার, অ্যাস্টিস, কার্টিনাল, ডায়মন্ড এগুলো যদি হয় তাহলে 10 থেকে 12 মণ আলু হবে। এই জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা যারা কৃষি উদ্যোক্তা আলু চাষ করেন সবাই ক্যাব্রিওটপটা ব্যবহার করবেন। কি জন্য? ফলন বেশির জন্য। আমরা ফলন বেশি সবাই চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ।